ছোট্ট একটা ভুলের জন্য আজ আমি আমার মেয়েটাকে হারিয়েই ফেলেছিলাম। যখন পাচ্ছিলাম না, প্রাণটা প্রায় হাতে চলে এসেছিলো। কী অবস্থা হয়েছিল কী আর বলবো। ঘুরতে নিয়ে গিয়ে যে এত বড় কাল হবে আমার কোনোদিন ভাবতেই পারিনি। তাহলে হয়তো আর যেতামই না। কেন এরকম হয়েছিল সেটা তো অতি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে সবাইকে স্বাগত বংচন্দা লাইফস্টাইল চ্যানেল নতুন ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর দেখতেই পাচ্ছ আজকে ছিল সানডে, মেয়েকে নিয়ে একটু বেরিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম সেটা তো বলবোই। তার আগে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর দেখতে পাচ্ছ আমার উচ্চিংড়িটা কি শুরু করেছে। উফ, এত টেনশন দিয়ে দেয় না মাঝে মাঝে যে আত্মাটা শুকিয়ে যায়। তো চলো ভিডিওটা মাঝখান থেকে না শুরু থেকেই শুরু করা যাক। তো আজকে সকালের ভিডিওটা শুরু করেছিলাম ছাদে এসে চুল শুকানো থেকে। তবে এটা ভেবো না যে বাড়ির কোনো কাজকর্ম না করেই চুল শুকাতে চলে এসেছি। সানডে মানেই হাউসওয়াইফদের ডবল শিফটের কাজ থাকে, মানে কাজগুলো ডবল ডবল থাকে। আর সানডে মানেই আমার কাছে ছাদ ঝাড় দেওয়া থেকে নর্দমা পরিষ্কার, এই সমস্ত কাজগুলো সানডের জন্য তুলে রাখি। যেহেতু মাথাটায় জল দিই, রোজ মাথায় জল দিতে পারি না যেহেতু আমার একটু সাইনাসের সমস্যা আছে। সানডেতেই শ্যাম্পু করি আর এই সমস্ত নোংরা কাজগুলো সানডেতেই করি। তো এখন বাজে বেলা 11টা। সকালবেলা ভেবেছিলাম সানডেতে একটু ঘুমোবো, কিন্তু যেহেতু কাজের চাপ ছিল ভোরবেলা থেকে উঠেই কাজ শুরু করে দিয়েছিলাম, নাহলে আর কাজ শেষ হতো না। আর নতুন বছরে ভেবেছি চান টান করেই সোজা রান্না বসাবো। আর হ্যাঁ, চুল শুকতে মানে ছাদে আসার আগে আমি রান্নাবান্না বলছি, পুজো দিয়ে এসেছি। হ্যাঁ, পুজো কমপ্লিট, শুধু রান্নাটা করব। আর এখানে দেখতেই পাচ্ছ রোদে এসে বসেছি চুল শুকানোর জন্য, কারণ কাশিটা না ঠিকই হতে চাইছে না। এছাড়া তো মাথা ব্যথা শুরু হলে আর আমার দেখতেই হবে না। আর এই দেখো আমার অবস্থা, ভাঙা চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছি। এবার এটা ভেবো না যে আমার এত দুরবস্থা হয়েছে যে ভাঙা চিরুনি দিয়ে। এই যে এত সুন্দর চুলটা দেখতে পাচ্ছ, এই চুলটা আজা থেকে এই চিরুনিটা ভেঙে গেছে। এবার নতুন চিরুনি এনেছি, কিন্তু আবার যদি ভেঙে যায় বর এবার প্যাদাবে। তো সেই জন্য ভাঙা চিরুনিটা দিয়ে জটগুলোকে ছাড়াচ্ছি। সিরাম দিলে কি হবে, তাও যেন চুলের জট শেষ হতে চায় না। কি যে চুল আমার কি বলবো। এই দেখো এক্ষুনি সিরাম লাগিয়েছি আর এই দেখো জট লেগে গেছে। মানে এই চুল আঁচড়াচ্ছি এই জট লেগে যাচ্ছে। আর আজকেও কেচেছিলাম ঘরের চাদর ফাদর যা ছিল। হ্যাঁ, সানডে মানে একটু চাদর ফাদর কাচার দিন থাকে। আর বরের যেহেতু স্যাটারডেতে কাপড় জামা ছাড়ে সেইগুলোও কাচার থাকে, তো বেশ কাচাকুচি থাকে, সঙ্গে পয় পরিষ্কার। আর আজকে বাড়িতে যত বালিশ টালিশ ছিল সব একটু ছাদে রোদে দিয়েছি, কারণ ঠান্ডায় না সব কেমন মানে নেতিয়ে গেছে, মানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। তো ছাদে চুল টুল শুকিয়ে চলে গেছিলাম সোজা রান্না করতে, কারণ 11:30টায় রান্না বসিয়েছি। রান্না করতে করতে মনে পড়লো যে কাশির ওষুধটা খাওয়া হয়নি। যখনই কাশি শুরু হয় তখনই আমার মনে পড়ে ওষুধ খাওয়ার কথা। ওর আগে কখনোই খাই না আমি ওষুধ। এরকম কারো ভ্যামো আছে? আমার আছে, যখনই কাশি হয় তখনই খাই। ভাবি নিয়ম করে ওষুধটা খাবো, কিন্তু ওই যে ভুলে যাই। আর এখানে খাচ্ছি আমি হোমিওপ্যাথিক ওষুধ। অনেকভাবে এটা কী দিচ্ছি, হোমিওপ্যাথিক গুলি হয়, কিন্তু আমি লিকুইডটা নিই, কারণ গুলিটা অনেক সময় বেশি চলে যায়। ওরা বলে 3-4টে গুলি দাও, কিন্তু আমার 5-6টা চলে যায়, কখনো গুলি পড়ে যায়। তো সেই জন্য আমি সবসময় হোমিওপ্যাথিক ওষুধ আনি, লিকুইড আনি, 2 ফোঁটা দিই। আর তার মধ্যে 2টো ওষুধ প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু আমার কাশি শেষ হওয়ার নামই নিচ্ছে না। তো ওষুধ খেয়ে মুখের অবস্থা যে কী হয়েছে আর কী বলবো। তারপর রান্না করে উঠতে খেয়ে দিয়ে প্রায় বেজে গেছিলো 2:45। এরই মধ্যে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। যেহেতু ওকে ঘুরতে নিয়ে যাব, ওকে সবসময় চেষ্টা করি 10 মিনিট বা আধ ঘন্টার মতো ঘুম পাড়ানো, নাহলে রাস্তায় যেতে যেতেই ঘুমিয়ে পড়বে। তাই ঘুরতে যাওয়ার জন্য একটু তো এনার্জিটা লাগবে, তাই ওকে একটু ঘুম পাড়িয়ে আমি চলে এসেছিলাম ছাদে, যেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলতে। বললাম না সানডে মানে কাজের চাপ প্রচুর। উফ, নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই। আর আমার যে কি ঘুম পাচ্ছে কি বলবো। যদি ঘুমিয়ে পড়ি তো আজকে আর ঘুরতে যাবে না, মানে ঘুরতে যাওয়া হবে না। আর এই যে যাওয়ার জায়গাটা যাওয়ার কথা বলছি, সেটা আমি প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে মেয়েকে বলছি। যেহেতু জানুয়ারির প্রথম দিকে আমি বাপের বাড়িতে ছিলাম, তো ওখান থেকে যাওয়া হয়নি, শরীর খারাপ ছিল। তো আসার পরেই বলেছিলাম নিয়ে যাব। তো এই জন্য কাপড় টাপড় গুছিয়েই চলে এসেছি। এরমভাবে যাব না ভূতের মতন। এই যে চুড়িদারটা আছে, এই কুর্তিটা পরবো। আমি তো কুর্তি পরতেই পছন্দ করি। তো আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা করা চেষ্টা করলাম। তো বলতে বলতে রেডি হয়ে গেছি, আর মেয়েকেও কিন্তু রেডি করে নিয়েছি। হ্যাঁ, ওকে ঘুম থেকে তুলেছি, আধ ঘন্টার মতন ঘুমিয়েছে, রেডি হয়ে গেছি। খুব একটা কিছু রেডি হয়নি, একটু লিপস্টিকটা জাস্ট লাগিয়েছি। ভাবলাম যে লাগাবো না, আবার ভাবছি যে না লাগালেও না, আজকাল তো লিপস্টিকটা কমন, মেকআপের মধ্যে পড়ে না। তো যাই হোক, সুন্দরভাবে চুল টুল বেঁধে নিয়েছি। আর 4-5 বছর আগেকার একটা কানের বার করে পরে নিয়েছি, মানে যেহেতু যত্ন করে রেখেছিলাম না, অক্সিডাইজের জিনিস ভালো থেকে গেছে। তো চলো এবার চটজলদি বেরোনো যাক। আজকে ভেবেছিলাম সোয়েটার পরবো, আর বললাম না, সেরকম শীত নেই। আর যেহেতু দিনে দিনে যাচ্ছি, তো সোয়েটারটা আর নিলাম না। তবে হ্যাঁ, মেয়ের জন্য সোয়েটার নিয়েছি, আমি সঙ্গে একটা স্টোল নিয়েছি, যদি ঠান্ডা লাগে স্টোলটাকেই জড়িয়ে দেবো। আমার জন্য স্টোলটাই যথেষ্ট। আর মেয়ের আর ধৈর্য সইছে না,
হুড়মুড়িয়ে বেরিয়ে পড়েছে। তো আজকে নতুন জিনিস ট্রাই করলাম, সেটা হচ্ছে একটা ডুয়েল ক্যামেরা দিয়ে ভিডিওটা করলাম। ফোনের মধ্যে নতুন অপশান খুঁজে পেয়েছি, আগেও একবার করেছিলাম, আজকে আবার মানে চেষ্টা করলাম। আর এই যে তোমরা সকলেই জানো যে আমার বাড়ি থেকে সেরকমভাবে টোটো পাওয়া যায় না, একটু ট্রেন লাইন ক্রস করে, মানে সিগন্যাল ক্রস করে, হাই রোড ক্রস করে তারপরে টোটো ধরতে হয়। আর বলতে বলতে এই যে চলে এসেছি নতুন রাস্তা ডুমুরজলা স্টেডিয়ামের কাছে। আর যেখানে যাচ্ছি সেটাও ডুমুরজলাই বলা যায়, সেটা হচ্ছে শিবাজি সংঘ। অনেকে যারা হাওড়ায় থাকো জানোই, তো ওখানে একটা নতুন করেছে হাওড়ার ইকো পার্ক। তো সেই পার্কটাই যাব বলে, আমাদের বাপের বাড়ি পাড়ায় তো সবার ঘোরা হয়েছে, শুধুমাত্র আমার ছাড়া। আর সেই জন্য বললাম, মেয়ে আমার যাওয়ার খুব ইচ্ছে হয়েছে, সবাই বলেছে, ওর মুনু ওর বেস্ট ফ্রেন্ড বলেছে ইকো পার্কে গেছে, তো সেই জন্য ওকে নিয়ে চলে এসেছি। আর এসে দেখছি বাপরে বাপ কি মারাত্মক ভিড়, এক তো পার্কটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। ভাবছো এরকম কেন বললাম, কারণ পার্কটা সত্যিই খুব একটা বড় না, ছোটোর মধ্যে। এবার আমরা ইকো পার্ক ভেবেছিলাম অনেক কিছু দেখার মতন থাকবে, তবে সেরকম দেখার মতন কিছুই ছিল না। আমাদের হাওড়ার যে নতুন রাস্তায় ঝিলপাড় আছে সেটা ঘিরে বসার সিটিং করেছে, আর একটুখানি জায়গা জুড়ে বাচ্চাদের খেলার বিভিন্ন দোলনা টোলনা করেছে। তো সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগেনি, যেরকম নাম হয়েছে হাওড়ার ইকো পার্ক সেরকম কিছুই দেখার মতন নেই। তবে হ্যাঁ, হাওড়ার আশেপাশে বাচ্চারা এখানে এসে খেলতে পারে, অনেক কিছু অনেক রকমের দোলনা টোলনা করেছে, কিন্তু বড়দের জন্য কিছুই নেই। কাপলসরা আসতে পারে, ঝিলপাড়ে বসে গল্প গুজব করতে পারে, আর বাচ্চারা এসে খেলতে পারে, এইটুখানি। আর আমার মেয়ে এসে তো ঝাঁপাঝাঁপি শুরু। এবার ভিডিওর প্রথমেই অনেককে বলেছিল আজকে আমার মেয়ে একটুর জন্য হারিয়ে গিয়েছিল, তো দেখতেই পাচ্ছ এত ভিড় হয়েছে সানডে বলে, আমি তো ভাবতেই পারিনি এত ভিড়। মানে মেয়েকে চোখে চোখে রাখছি, ভিডিও করছি ঠিকই, তাও চোখে চোখে রাখছি। তো এখানে আমার মেয়ে একটা কাণ্ড করেছে, এই যে উঠছে লাইনে, এটা একটা লাইন পড়ে যায়, তোকে লাইনে দাঁড় করিয়ে আমি সামনের দিকে গিয়েছি যে ও নামলে ধরবো, কিন্তু এটা প্রথমবার ওকে লাইনে যখন দাঁড় করালাম, ও কিন্তু ঠিকঠাক গিয়ে জিরাফের লম্বা গলা দিয়ে নেমেছিল। কিন্তু সেকেন্ড টাইম যখন ওকে দাঁড় করালাম, উনি এই দোলনাটায় না গিয়ে, ওই যে পাশের দোলনাটা দেখতে পাচ্ছ বাচ্চারা উঠছে, ওই দোলনায় গিয়ে লাইন দিয়ে উঠছিল। আর আমি তো এত ভিড়ে খুঁজে পাচ্ছি না, আমার এত টেনশন হয়ে গেছে কি আর বলবো। মানে 5টা মিনিটের মধ্যে আমার বুক যে কত জোর ধুকপুক ধুকপুক করেছে, মানে যাদের বাচ্চারা এরকম হয় তারাই জানে যে কতটা ভয় লেগে যায়। আমার পুরো আতঙ্ক লেগে গিয়েছিলো। আমি 5 মিনিটে তন্ন তন্ন করে খুঁজেছি, তারপরে 5 থেকে 10 মিনিট পর দেখছি ওই দোলনা থেকে উঠছে আর নামছে। আর সত্যি কথা বলতে এত ভিড় ছিল না, মানে ভয় পেয়ে গেছিলাম আমি খুব, যে কী হলো, কোথায় চলে গেল মেয়ে আমার। তো তারপরে ও ঝিলপাড়টা তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিয়ে, দেখতে পাচ্ছ কত বড় ঝিল। আর সত্যি কথা বলতে ওই ঝিলের সাইড দিয়ে হাঁটার জায়গা ছিল, আমি আর মেয়ে আমাকে হাঁটতে যেতে দেয়নি, কারণ ও এই যে পার্কটা ছিল এটাতেই ও থাকতে ব্যস্ত হয়েছে। আর এই পার্কে যে কটা দোলনা ছিল না, দৌড়ে দৌড়ে উঠে উঠে ওর তো ভালো লেগেছে, কিন্তু আমার কোমরের 12টা বেজে গেছে। যেহেতু শীতকাল পড়েছে না, আর আমার যেহেতু সিজারে জানোই একটা ইঞ্জেকশন দেয় কোমরে, তো কোমরে ব্যথা প্রচণ্ড শীতকালে আমার হচ্ছিল। আর উপরে আজকে মেয়ে আমাকে এত দৌড় করিয়েছিল যে কোমর নিয়ে আমি রীতিমতো দাঁড়াতে পারছিলাম, কিন্তু কি করব, ওকে যেহেতু কথা দিয়েছি। আর ভিড় হলেও না, বাচ্চারা খুব আনন্দ করছিল। ভেবেছি এবার থেকে যদি আজ সানডে ছাড়া অন্য কোনো দিন নিয়ে আসবো, আরও বেশি করে আনন্দ করতে পারবে, কারণ দোলনাগুলোতে খুব বেশি উঠতে পারেনি, শুধু এই স্লিপগুলোতে যা আমার মেয়ে একটু উঠেছে। আর দোলনাতে তো এক একজন যারা বসে আধ 1 ঘন্টা ছাড়া উঠছেই না, এবার অতক্ষণ ধরে তো এক জায়গায় দাঁড়ানো যায় না, আমার মেয়ে অস্থির করে দিচ্ছে। তো এই স্লিপগুলোতেই সবচেয়ে বেশি উঠেছে। তবে হ্যাঁ, এইটুখানি সময়ের মধ্যে খুব মজা করেছে। আর আসার সময় ওনার মনে পড়লো সান্টা ক্লজের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতে। আর এখানে সান্টা ক্লজে যে দাঁড়িয়ে আছে তার দাড়ি ফাড়ি খুলে হাতে চলে আসছে, মানে সান্টা ক্লজের অবস্থা দুর্দশা। তো এখানে 1 জানুয়ারি থেকে চলেছিল হচ্ছে হাওড়া কার্নিভাল, ক্রিসমাস কার্নিভাল। তো তারপরে আমরা চলেছিলাম ঘরে 7টার মধ্যে, 6টার মধ্যেই পার্কটা বন্ধ করে দেয়। আর বাড়িটা আস্তে আস্তে আমাদের 7টা বেজে গিয়েছিলো। আর এসে মেয়েকে দিয়েছিলাম দুধ বিস্কুট খেতে, যেহেতু কিচ্ছু খেয়ে যায়নি খালি পেটে। আর বাইরের আমি সেরকম ওকে কিছু কিনে দিই না, শুধু একটা ওই চকলেট কিনে নিয়ে এসে, তো এসে দুধ বিস্কুট খাচ্ছে। আমি ভিডিও করছি বলে লজ্জায় খেতেও পারছে না, এখন বোঝে তো একটু একটু বড় হয়ে গেছে, তো লজ্জায় খাচ্ছে না। আমি যখন বললাম একটু খাও, তখন একটু খেলো। আর এরপরে ওনার যে ধৈর্য, উনি এসে বললো পিসির বাড়ি যাবে, তোর পাপা এসে আবার ওকে পিসির বাড়ি নিয়ে চলে গেল। আর আমি এখানে লেগে বললাম আমার চুল টুল আজরাতে, কারণ আমার এই যে ঘোড়ার লেজের যে চুলগুলো, উফ, জ্বর ধরে গেছে। তো এখানে আজরাতে মনে পড়লো আমার মাথার ক্লিপটা আমি কোথায় রাখলাম। সব সময় সেম জিনিস হয়, আমি ক্লিপ রেখে ভুলে যাই। 10 মিনিট প্রায় 15 মিনিট লেগেছিল আমার ক্লিপটা খুঁজতে, মানে কি আর বলবো, এটা আমার রোজকার অভ্যেস। তো এরপরে গিয়েছিলাম হচ্ছে রান্নাঘরে রুটি করতে।
তবে রুটি বেশি করার ছিল না, শুধু মেয়েরা আমার। বর বলেছিল আজকে পাউরুটি খাবে, আর যেহেতু সানডে সকালে চিকেন করেছিলাম তো চিকেন দিয়ে আমাদের রুটি হয়ে যাবে। আর বর বললো পাউরুটি দিয়ে চিকেন খাবে। বললাম যে সানডেতে বাসি পাউরুটি থাকে, সেই স্যাটারডে পাউরুটিটাই সানডেতে বিক্রি করে, কিন্তু কে কার কথা শুনে। বললো ব্রেড খাবে, তাহলে ঠিক আছে তুমি ব্রেড খাও, আমি আমার মেয়ের জন্য রুটি করব। কিন্তু এর মধ্যে আমার কোমরে এত যন্ত্রণা করছিল না, আমার ইচ্ছে করছিল, কিন্তু কি আর করব। রুটিটা করলাম, তো আটা ফাটা মেখে চলে এসেছি রুটি করতে। এবার এই যখনই রুটি করি না, আমার একটা কথা মনে পড়ে যে আমি যখন ফার্স্ট রুটিটা বানিয়েছিলাম কীরকম ছিল, আর যখন রুটি ফোলে না এখনও আমার মন খারাপ হয়ে যায়, সেই প্রথমের মতন। ফার্স্ট যখন রুটি করেছিলাম ক্লাস 9-এ, আমাকে একজন জোর করিয়ে এক কাকিমা আমাকে রুটি করিয়েছিল, বলেছিল ট্যাড়া হোক ব্যাকা হোক যেমনই হোক আমি রুটি খাবো, তোর হাতেরই খাওয়া। সত্যি যেমন ব্যাকা ট্যাড়া মানে আধ সেকা রুটি করেছিলাম সেটাই খেয়েছিল। আর ক্লাস 9 থেকে যখন রুটি করা শুরু করেছি আস্তে আস্তে আমার রুটি এত ভালো হতো যে এখনও তাদের বাড়ি গেলে তারা নাম করে যে আমি রুটি কতটা ভালো করি। তখন অবশ্য রেন্টালে থাকতাম বলে ওই কাকিমার জোর করাতে আমি রুটি করা শিখেছিলাম, নাহলে হয়তো আজ পর্যন্ত আমি রুটি করা জানতামই না। আর ওই রুটি এত নরম হতো না কি বলবো, এখনও দেখতে পাচ্ছ রুটি ফুলছে, কিন্তু ওই যে মানে ওই বয়সে যে রুটিগুলো হতো না প্রচণ্ড আমার তুলোর মতো নরম হতো, এখন আর অতটা নরম হয় না, কি জানি কেন নিজেও জানি না। আর কিন্তু হ্যাঁ, একটা জিনিস এখনও কমন আছে, যদি রুটি না ফুলে আমার মন ভালো লাগে না। আমার সব কটা রুটি ফুলতে হবে, তাহলে আমার মনটাও ফুলে যায়। তো আজকে একটু যাবো হচ্ছে টিভি দেখতে, তারা আছে কারণ এবার ভাবছে টিভি দেখবো কারণ দেখবো হচ্ছে দিদি নাম্বার 1, আমাদের পাশের বাড়ির কাকিমার মেয়ে আজকে দিদি নাম্বার 1-এ আসবে। এই দেখো এসছে, একদম পাশের বাড়ি। আমাকে সকালে এসে বলেও গেছে কাকিমা যে আজকে আমাদের মেয়ের এটা টেলিকাস্ট করবে, তুমি কিন্তু দেখো। আমি বললাম চলো দেখি। তো এরা হচ্ছে রাইডার্স কাপল, মানে বাইকে করে বিভিন্ন দূরে 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 ঘুরতে যায়, খুবই ভালো। তবে দিদি নাম্বার 1 একজনই হয়েছিল, মানে কি আর বলবো, সে এত কুইকলি আনসার দিচ্ছিল যে দিদি নাম্বার 1 হয়েছে। কিন্তু সত্যি কথা বাইকার মানে বাইক করে ঘুরতে যাওয়াটাই আলাদাই মজা। আমি তো ঘরের কোণে সবসময় পচে মরি। তো যাই হোক, এই এপিসোডে মাম্পি.রাহুলও এসেছিলো, বড় ব্লগার, কি আর বলবো, এদের কাছে তো আমরা চুনোপুটি। তো আজকে দিদি নম্বর 1টা বেশ ভালোই লাগলো। আর এরপরে রাতে খাওয়া দাওয়া করে সোজা ঘুম মেরেছিলাম, কারণ কোমরের অবস্থা আমার একদম শোচনীয় ছিল, তাই আর বেশি ব্লগ করতে পারলাম না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো, অতি অবশ্যই হাসতে থাকো। তো আজকের জন্য টাটা।